নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রায় অস্ট্রেলিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি রাশিফল দিয়ে থাকি। আজকে আমি এসেছি 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত কোন রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ ফল নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা জানেন রাশি বা লগ্ন হচ্ছে মোট 12টি, মেষ থেকে মিন। তাহলে আমি শুরু করছি যে এই সপ্তাহে রাশি চক্র অনুযায়ী কোন গ্রহ কোথায় অবস্থান করছে। বৃষে মঙ্গল বৃহস্পতি, কুম্ভে শনি আর মিনে রাহু, কর্কটে রবি এবং কন্যায় চন্দ্র কেতু, সিংহে বকরি বুধ এবং শুক্র। তাহলে আসুন শুরু করা যাক। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে কাজের কোনো সুযোগ খুঁজছেন, ভালো সুযোগ, এই সপ্তাহে কিন্তু আপনার একটা কর্মলাভের কিন্তু নতুন যোগাযোগ আছে। আয়ভাব ভালো, আয়ভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ব্যবসা যেমন চলছিল সেই জায়গা থেকে কিন্তু একটা আলাদা স্পিড পাবেন আপনি, ব্যবসায় গতি বৃদ্ধি পাবে এবং ব্যবসার জায়গা থেকে কিন্তু যথেষ্ট লাভ সুযোগ আছে। যারা নাকি পুলিশ, দমকল, মিলিটারি বা অপরাধ সঙ্গে যারা যুক্ত, যে জাতিকারা মানে অপরাধ জগৎ না, মানে অপরাধ জগতে উন্মুক্ত করার জন্য যারা যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটি একটা স্পিড নেবে, মানে কাজে গতি নেবে, মানে সাফল্য আসছে। মেষ রাশি জাতক জাতিকার আমি এটাই বলবো, এই সপ্তাহটি কিন্তু আপনার আয় যেমন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যয়ের ভাবটা যথেষ্ট আছে। ব্যয়টা একটুখানি কন্ট্রোল, হাতে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, যাতে বেশি ব্যয়ের কারণে কিন্তু খরচা বেশি না হয়ে যায়। ভালো দিন 14, 15 এবং 16। আসছি বৃষ রাশির ব্যাপারে। আপনারও কিন্তু আয় ব্যাপার নিয়ে খুব একটা দুশ্চিন্তা বা টেনশনে কিছু নেই। আয়যোগ যথেষ্টই ভালো। কর্মের যে জায়গাটা, আপনি যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা যথেষ্ট শুভ এবং উন্নতিযোগ। ব্যবসা যারা করছেন তাদেরও কিন্তু ভালো। সুতরাং ব্যবসা বা কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। সন্তান সুখ, সন্তানকে নিয়ে কোনো টেনশন নেই, সবটাই মোটামুটি ভালো। চাকরির ব্যাপারটি শুভ আমি আগেই বলেছি, সুতরাং ইনকামের ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা টেনশনের কিছু ব্যাপার নেই। তবে আপনাদেরকে এটাই পরামর্শ দেওয়া হচ্ছে, আপনারা কর্মস্থলে বা বাড়ির আশপাশে যখন কথাবার্তা বলবেন তখন কিন্তু এমন কোনো কথা বলবেন না যাতে কিন্তু কেউ রেগে যেতে পারে বা দুঃখ পেতে পারে। ভালো দিন 11, 16 এবং 17। আসছি মিথুন রাশির বিষয়ে। আপনাদের কিন্তু একটা জিনিস বলা হচ্ছে, আপনারা যখন কোনো প্রপার্টি, এই সপ্তাহে কিন্তু কিছু লেনদেনের একটা ব্যাপার আছে। যদি লেনদেন সংক্রান্ত কোনো কাজ করেন তখন কিন্তু সেই পেপার যেটা আছে সেই ব্যাপারটা কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন, আর নাহলে কিন্তু আইনি সমস্যায় পড়ে যেতে পারেন। সাংসারিক ক্ষেত্র যেটা আছে, দাম্পত্য শান্তির ব্যাপারটা কিন্তু এই সপ্তাহে একটু সমস্যা আছে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, একের প্রতি নজর দিন যাতে কিন্তু আপনাদের কথাবার্তার কারণে কিন্তু কোনো অশান্তি যোগ না হয়। এবং এই সপ্তাহে কিন্তু কাজের জায়গা যেটা আছে বা সামাজিক জীবনে কোনো প্রভাবশালী ব্যক্তি, সমাজে যার নাম আছে, তার সঙ্গে কিন্তু রিলেশনটা সেভাবে এগিয়ে নিয়ে চলুন, নাহলে কিন্তু তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা অবনতি হওয়ার যথেষ্ট যোগ আছে। এই সব সমস্যা সত্ত্বেও আয় যোগ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই। আয়ভাব যথেষ্টই ভালো। ভালো দিন 11, 12 এবং 13। এবারে আসছি কর্কট রাশির ব্যাপারে। কর্কট রাশি যারা জাতক-জাতিকা আছেন তাদের কিন্তু অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই, কিন্তু মানসিক কিন্তু একটা অস্থিরতা বোধ এই সপ্তাহে দেখা যেতে পারে। বিদ্যার ক্ষেত্রে উন্নতি, সন্তানের যে পড়াশোনার ব্যাপারটা সেটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই। শিক্ষক, ডাক্তার যারা এই পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি মোটামুটি ভালো। পারিবারিক যে জায়গাটা সেখানে কিন্তু একটু নজর দিতে হবে, কেননা পরিবারের মধ্যে যে নিজস্ব যে আর্থিক লেনদেন বা নিজস্ব কোনো লেনদেনের বিষয়ে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা ঝগড়াঝাটি, অশান্তি, কলহের জায়গা তৈরি হতে পারে। ভালো দিন 12, 13 এবং 14। আসছি সিংহ রাশির ব্যাপারে। এই সপ্তাহে কিন্তু আপনি কোথাও একটু ঘুরতে যেতে পারেন, মন চাইবে কোথাও থেকে ঘুরে আসতে। যদি ঘুরতে যেতে চান আপনি ঘুরে আসতে পারেন। কাজের জায়গায় কিন্তু আপনার দায়িত্ব এবং প্রতিপত্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সপ্তাহটি কাজটি মন দিয়ে করুন, তাহলে কিন্তু সাফল্য এবং সুনামযোগ দুটোই কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই। স্বাস্থ্য ওভারঅল গড়পড়তা মোটামুটি ভালোই যাবে। আর্থিক ব্যাপারটা কিন্তু যথেষ্ট শুভ, অর্থ নিয়ে দুশ্চিন্তার ব্যাপার নেই। দাম্পত্য স্থানটাও শুভ, কিন্তু কোনো কারণে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে তাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটা বাগবিতণ্ডায় আপনার জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। সেই ব্যাপারটা একটু অ্যালার্ট থাকবেন। ভালো দিন 14, 15 এবং 16। আসছি কন্যা রাশির বিষয়ে। এই সপ্তাহে কিন্তু আপনাদের কোথাও কোনো একটা জায়গায় কিন্তু একটা আনন্দ অনুষ্ঠানে ব্যাপার যোগদান করার একটা ব্যাপার রয়ে যাচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠানে কিন্তু কোনো নিকট কোনো যারা আছে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের দ্বারা কিন্তু আপনি একটু অপমানিত বা লাঞ্ছনা যোগ কিন্তু আছে। সেই ব্যাপারটা সতর্কভাবে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জায়গাটা আপনাদের একটু সমস্যা আছে, একে অপরের খেয়াল রাখুন, বন্ডিংটা ঠিক রাখার চেষ্টা করুন। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই, অর্থযুক্ত যথেষ্টই শুভ এবং প্রবল। কমার্স এবং আর্টসের সঙ্গে যারা যুক্ত আছেন, পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো যাবে। ভালো দিন 11, 16 এবং 17। আসছি তুলা রাশির ব্যাপারে। আপনি মন দিয়ে কাজ করার চেষ্টা করুন, কোনো কাজে কিন্তু ফাঁকি দেবেন না। যদি মনে করেন কোনো জায়গায় ফাঁকি দেবেন বা চালাকি করবেন, সেই জায়গা থেকে আপনি কাজ উদ্ধার করে আনবেন, বার করে আনবেন, তাহলে কিন্তু সমস্যা।
কারণ এই চালাকি ধরার জন্য কিন্তু কেউ বসে আছে আপনার জন্য। মানসিক অস্থিরতা আছে, টেনশন কমান, তাহলে কিন্তু আপনি নিজে শরীরের ক্ষতি করবেন নিজেই। যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের কিন্তু যতটা আশা করছেন পড়াশোনার ফলাফল সেটা কিন্তু অতটা ভালো হবে না। আর একটা জিনিস সাবধান করা হচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু কোনো লেনদেন সংক্রান্ত বিষয়ে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ভালো দিন 11, 12 এবং 13। এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্যের মধ্যে কেউ আটকাতে পারছে না। আপনার অর্থের যে জায়গাটা আছে সেটা আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন, সেই জায়গাতে কিন্তু ধনাগম অত্যন্ত শুভ। মানে পয়সা করি, অর্থ নিয়ে দুশ্চিন্তার ব্যাপার নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর বাড়িতে কিন্তু হেলথ ইস্যু আছে। সুতরাং একজন অপরজনের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। বিন্দুমাত্র কোনো রকম সমস্যা হলে কিন্তু ডক্টরের শরণাপন্ন হয়ে যান। ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করুন, ধর্মস্থানে যান, দান করুন, মন ভালো থাকবে। সন্তান বিষয়ে কিন্তু একটু টেনশনের ব্যাপার আছে, সেই ব্যাপারটা খেয়াল রাখুন। আপনাদেরকে বলা হচ্ছে হঠাৎ উত্তেজনা করবেন না এবং তার থেকে আপনি ভুল বাক্য বা মানুষের দুঃখ পায় রেগে যায় এরকম কোনো বাক্য বলবেন না। ভালো দিন 12, 13 এবং 14। আসছি ধনুরাশির বিষয়ে। এই সপ্তাহে কিন্তু আপনাদের কিছু হেলথ ইস্যু আছে, মেইনলি গলা এবং পেটের সমস্যা কিন্তু আসতে পারে। সুতরাং খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু যত্নশীল হন। ভুল, বাসি, বাজে খাবার খাবেন না, যাতে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। যারা হায়ার স্টাডি করছেন, উচ্চতর শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু যথেষ্টই ভালো। আপনারা কিন্তু কর্মের জায়গা এবং ব্যবসার জায়গায় কিন্তু খুব স্থিতিশীল এবং উন্নতিও হতে পারে। এবং কাজ, চাকরি বা ব্যবসা যে যেটাই করছেন মন দিয়ে করুন। এই সপ্তাহে কিন্তু আপনাদের যথেষ্ট ধনাগমটা আছে, সুতরাং ধনভাবও শুভ। ভালো দিন 14, 15 এবং 16। আসছি মকর রাশি বিষয়ে। অসম্ভব উন্নতি এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু চাকরি বা ব্যবসা আপনাদের ক্ষেত্রেও খুব ভালো ফল লাভ করবেন। সুতরাং যে যেখানটাতে আছেন, নতুন কোনো কিন্তু কন্ট্রাক্টর পেয়ে যেতে পারেন যারা ব্যবসা করছেন, সেই জায়গায় কিন্তু প্রভূত একটা আয়ের যোগ আছে। সুতরাং যে যেটাই করছেন বলা হচ্ছে এটাই মন দিয়ে সেটা করুন। বিদ্যাস্থান নিয়ে আপনাদের কোনো টেনশন বা দুশ্চিন্তা কিছু নেই, বিদ্যাস্থানটা যথেষ্টই ভালো, স্বাস্থ্যের জায়গাটাও যথেষ্টই ভালো। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন আয় বাড়বে সেই অনুযায়ী কিন্তু খরচও আছে। সুতরাং খরচের যে বহরটা তাতে আপনি লাগাম দিন, হ্রাস টানার চেষ্টা করুন, তাহলে আপনি ভালো থাকবেন, সঞ্চয়টা কিন্তু ভালো হবে। ভালো দিন 11, 16 এবং 17। আসছি কুম্ভ রাশির বিষয়ে। বন্ধুর যে পরিচয়, বন্ধুর যে যোগাযোগ, বন্ধু নির্বাচন, এটা সতর্ক হন। কেন আপনাদেরও কিন্তু বন্ধুর সঙ্গে কিন্তু কোনো লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনো কথাবার্তার কারণে কিন্তু আপনাদেরও সমস্যা তৈরি হতে পারে। সুতরাং দুর্জন যারা আছেন, বন্ধু বেশি রূপ নিয়ে আছেন, তাদের থেকে সাবধান, দূরে থাকুন। আপনাদের কিন্তু উপার্জন যথেষ্টই ভালো। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা শান্তির বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ভাবটা অতটা শুভ নয়। কাজে কর্মে কিছু এ সপ্তাহে কিন্তু একটা অবস্টাকেল থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারছে না। তবে একটা কথা পরামর্শ দেওয়া হচ্ছে, যে কাজে কিন্তু এক্সট্রিম ঝুঁকি আছে, ম্যাক্সিমাম রিস্ক আছে, সেই জায়গাগুলো কিন্তু একটু অ্যাভয়েড করুন। সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চললে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারছে না। সর্দি, কাশি, জ্বর, জ্বরাদি, পীড়ার কিন্তু একটা যোগাযোগ আছে। ভালো দিন 11, 12 এবং 13। আসছি সর্বশেষ আসি মীন রাশির ব্যাপারে। যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট উন্নতি যোগ আছে। ধর্মকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ভালো। উল্টো আপনারা ধর্মস্থানে যান, ধর্মীয় গান শুনুন, ঈশ্বরকে আরাধনা করুন, ভালো থাকবেন। তবে যারা প্রেমের সম্পর্কে আছেন, প্রেমের যে সম্পর্কে, লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু ভালোবাসার জায়গাটা একটু সমস্যা তৈরি হতে পারে। যদি বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়ে থাকে, সেই জায়গায় কিন্তু একটুখানি দেরি হয়ে যাওয়ার যোগাযোগ আছে। সুতরাং এই ব্যাপারটা একটু সতর্কভাবে খেয়াল রাখবেন। বুধবার পর্যন্ত কাজের যে জায়গাটা আছে সেখানে কিছু সমস্যা থাকবে, তবে বুধবারের পর থেকে কিন্তু সেই জায়গাটা অনেকটাই কেটে যাবে। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, যাই করুন, আপনাদেরও কিন্তু এই সপ্তাহটি কিন্তু খুবই ভালো। এই পরিশ্রমের কারণে কিন্তু আপনার ভবিষ্যতেও যথেষ্ট উন্নতি হবে। তবে একটা জিনিস বলা হচ্ছে, এই সপ্তাহে কিন্তু আপনাদের কিন্তু একটা ডিপ্রেশনে চলে যাওয়ার যোগাযোগ আছে। ডিপ্রেশন একদম হবেন না। যে পরিশ্রমে আপনি কাজ করছেন, কর্ম করছেন, সেটার ফলাফল কিন্তু আগামী দিনে আসবে। সুতরাং হতাশ হয়ে নিজেকে কষ্ট দেবেন না। ভালো দিন 12, 13, 14। তাহলে বন্ধুরা, এই ছিল 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত 12টি রাশি বা 12টি লগ্ন অনুযায়ী কার কেমন যাবে তাহলে আমার একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।